আজকে আমি এই ভিডিওতে আপনাকে এমন একটা নামাজ শিখিয়ে দিব। এই নিয়মে আপনি যদি নামাজটা আদায় করেন, আল্লাহ তাআলা আপনার 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, বান্দার সঙ্গে আল্লাহর সেতুবন্ধনের অন্যতম মাধ্যম হচ্ছে নামাজ। এই কারণে ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজে বেশি বেশি মনোযোগ দেওয়ার গুরুত্ব অনেক বেশি। হাদিসের বিভিন্ন বর্ণনা নফল নামাজের একাধিক ফজিলত ও গুরুত্ব উঠে এসেছে। নফল নামাজের এইসব গুরুত্ব ও সোয়াবগুলি কি কি আমি একটু আপনাকে বলবো। তার আগে আপনার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন। আর আপনি যদি এই ভিডিওটা দেখা শুরু করে থাকেন অথবা দেখতেছেন, আপনার কাছে আমি বিনীতভাবে হাত জোর করে অনুরোধ করে বলতেছি, 7 থেকে 8 মিনিট সময় নেব আমি। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখে শিখে আমল করার চেষ্টা করবেন। আমি যেই নামাজের কথা বলবো সেই নামাজটা হচ্ছে নফল নামাজ। কত রাকাত নফল নামাজ পড়বেন, কিভাবে পড়বেন, কখন পড়বেন সেটা বলে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে শোনেন। নফল নামাজ মানুষকে অশ্লীলতা থেকেও হেফাজত করার ঘোষণা দিয়েছেন স্বয়ং মহান আল্লাহ তাআলা। নামাজ যদি পরিপূর্ণ হক আদায় করে পড়া যায় তবেই কোরআনের ঘোষণা যথাযথ বাস্তবায়ন হবে। কেননা আল্লাহ তাআলা বলেন, আপনি আপনার প্রতি প্রত্যাবিষ্ট কিতাব পাঠ করেন এবং নামাজ কায়েম করেন। নিশ্চয়ই নামাজ অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা জানেন তোমরা যা করো। সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত। সুতরাং এই নামাজ যদি আপনি পড়েন, সম্পূর্ণ ধরনের অশ্লীল কুকাজ অকাজ যা আছে সেগুলো থেকে আল্লাহ তাআলা আপনাকে রহমত দান করবেন, বিরত থাকার ব্যবস্থা করে দিবেন। আর অবশ্যই সবসময় বিশ্বাস রাখবেন, আল্লাহ তাআলা আমাদের সর্বাবস্থায় দেখেন, উনি আমাদের সব কিছুই জানেন। দেখেন, একটা হাদিসে এসেছে, এই নিয়মে আপনি যদি মাত্র 6 রাকাত নামাজ আদায় করেন, আল্লাহ তাআলা আপনার জীবনের 12 বছরের গুনাহ মাফ করে দিবেন। আবার অন্য একটা হাদিসে এসেছে 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। ইবনে মাজাহ শরীফের হাদিস। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তার সঙ্গে মাগরিবের নামাজ আদায় করলাম। তিনি মাগরিবের পরে এশার সালাত পর্যন্ত নফল সালাতে রত থাকলেন। সুবহানাল্লাহ। সুতরাং দেখেন, আমাদেরকে কিন্তু এখানে নফল সালাতের প্রতি গুরুত্ব দেওয়ার অথবা নফল সালাত আদায় করার কথা বলা হয়েছে। ইমানের পরেই নামাজের স্থান। তাই ফরজ ও সুন্নতের নামাজের পাশাপাশি নফল নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন প্রত্যেক মুসলমানদের জন্য কিন্তু অনেক অনেক জরুরি। নামাজের মাধ্যমেই কিন্তু দেখেন দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ সম্ভব। আপনি যদি এই আমার কথাটা, অথবা এটা কিন্তু কোরআনের কথা, হাদিসের কথা, এবং আমি আপনাকে বলতেছি, এইটা যদি আপনার কোনো ধরনের সন্দেহ থাকে, আপনি আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে খাস দিলে সহি শুদ্ধভাবে 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়ার চেষ্টা করেন এবং পড়ে দেখেন, ইনশাআল্লাহ এই কথাটার প্রমাণ আপনি অবশ্যই পাবেন। আমি ভাই অসংখ্য ভিডিওতে বলেছি, মানুষ পালন করেছে, অনেকেই আমাকে মেসেজ করে, অনেকেই আমাকে কমেন্টস করে, শুধুমাত্র এই কথাটার কারণে আমল করে তিনি তার জীবন পরিবর্তন করতে পেরেছেন। দেখেন, হাদিসের বর্ণনা অনুযায়ী যদি আমি আপনাকে বলি, হাদিসে এসেছে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। সুতরাং মুমিন মুসলমানদের উচিত ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজের উপর যথাযথ গুরুত্ব আরোপ করা, নফল নামাজ পড়ে আল্লাহর নৈকট্য অর্জন করা। আর আমি যেই নামাজের কথা বলতেছি আপনাকে, সেই নামাজটা আপনি কখন পড়বেন? সেই নামাজটা পড়বেন আপনি মাগরিবের পরে। কত রাকাত? 6 রাকাত নামাজ পড়বেন এশার আগে, মাগরিবের পরে। যদি আপনি এই নামাজটা আদায় করেন এবং কোনোরূপ খারাপ কথা না বলে এশার নামাজ পর্যন্ত অপেক্ষা করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনার জীবনের
50 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা হয়তো অনেকেই জানি মাগরিবের ফরজ এবং সুন্নত আদায়ের পর 2 রাকাত করে 6 থেকে 20 রাকাত নফল নামাজকে আওয়াবিনের নামাজ বলা হয়। আমি এই নামাজের কথাই আপনাকে এই ভিডিওতে বলার জন্য এসেছি। দেখেন, আপনি যদি 6 রাকাত নামাজ আদায় করেন, তাহলে এই 6 রাকাত নামাজ আদায় করতে বড় জোর আপনার 20 মিনিট সময় লাগবে। বেশিক্ষণ সময় লাগবে না, আরও কমও লাগতে পারে। এখন আপনি কোন সূরা দিয়ে পড়বেন, কিভাবে পড়বেন? দেখেন, কোনো নির্দিষ্ট সূরা নাই। সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা মিলিয়ে পড়েন। অন্তত 6 রাকাত, এই 6 রাকাত নামাজের কারণে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলি মাফও করে দিতে পারেন। আবার 50 বছরের গুনাহ মাফ করতে পারেন। কোনো হাদিসে এসেছে 12 বছরের গুনাহ মাফ করবেন। একদম সম্পূর্ণ দলিল সহ আমি বলে দিলাম। আপনার কাছে আমি বিনীতভাবে অনুরোধ রাখবো, শেয়ার করে দেন। শেয়ার করে দিয়ে মিনিমাম 15 থেকে 20 জনকে দেখার সুযোগ করে দেন। দেখেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সুতরাং আপনাকে ইবাদত করতে হবে। আর ইবাদতের দিক থেকে সর্বপ্রথম যে ইবাদতকে গুরুত্ব দেওয়া হবে সেটা হচ্ছে নামাজ। কিয়ামতের দিন সর্বপ্রথম এই নামাজের হিসাবই নেওয়া হবে। সো এই নামাজটা খুবই গুরুত্বপূর্ণ, বেশি বেশি পড়ার চেষ্টা করেন। আর তাছাড়া বস্তুত আমরা এই দুনিয়াতে যত গুনাহ বা পাপ করে যাচ্ছি সেগুলো মোচনের জন্য অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে। দেখেন, জাহান্নামের কথা যদি আমি আপনাকে একটু বলি, পবিত্র কোরআনের 8 আয়াতে আল্লাহ তাআলা জাহান্নামের ভয়াবহতার কথা বলেছেন। একটা আয়াতে এসেছে, তোমরা সে আগুন থেকে বাঁচার ব্যবস্থা করো। সে আগুন বলতে জাহান্নামের আগুনের কথা বলা হয়েছে, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যা প্রস্তুত করে রাখা হয়েছে কাফেরদের জন্য। সূরা বাকারার আয়াত নম্বর 24। অর্থাৎ এই জায়গাটা প্রস্তুত করা হয়েছে গুনাহগার কাফের যারা আছে তাদের জন্যই। আবার আরেকটা আয়াতে কি বলেছে শোনেন, যে পাপ তোমরা উপার্জন করেছ এবং তার পাপরাশি তাকে পরিবেষ্টন করে রেখেছে, তারাই অগ্নিবাসী, সেখানে তারা স্থায়ী হবে। অর্থাৎ আপনি ওই জাহান্নামে চিরস্থায়ী হবেন। এই দুনিয়ার জীবনটাই শুধু জীবন নয়, আখিরাতেও একটা জীবন আছে। ওই দিকে চিন্তা করে আল্লাহ তাআলার যে দিক নির্দেশনা আছে ওগুলা বেশি বেশি মানার চেষ্টা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাবস্থায় আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়ে গেছেন, এগুলো বেশি বেশি আমল করেন, তওবা করেন। আল্লাহ তাআলা আপনাকে ইসলামের জন্য কবুল করে নেক। আপনার কাছে আবার অনুরোধ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এরকম ছোট ছোট অনেক আমলের ভিডিও আমাদের এখানে দেওয়া আছে। অন্তত প্রত্যেক দিন একটা করে মুখস্থ করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ 30 দিনে 30টা মুখস্থ হয়ে যাবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।